গোয়ালপুকুরে ঘটনা যাকে কেন্দ্র করে এই মুহূর্তে জোর চর্চা চলছে, যেখানে আসামি নিজেই গুলি চালিয়ে চম্পট দিচ্ছে। আর এবার দমকলও প্রায় একই রকমের ঘটনা, বন্দিকে ছিনতাই করে পালানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা। আক্রান্ত রানা প্রতাপ সেনগুপ্ত মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে। গোয়ালপুকুরে বন্দি পালানোর আবহে এবার দমকলে ঘটনা, পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল অভিযুক্ত সহ 4 জনকেও পুলিশ গ্রেফতারও করেছে। গোয়ালপুকুরে ঘটনার পর দমকলে ঘটনা। গোয়ালপুকুরে পর দমকলে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল অভিযুক্ত সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। বিষয়ে আপডেট নেবে কথা বলবো সোমা মাইতি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সোমা, কি খবর রয়েছে? দেখো ধৃত যে 4 জনকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছিল, তাদেরকে 6 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। এবং যে এলাকায় আসামিকে নিয়ে গতকাল রাতে গন্ডগোল হয় এবং সেই আসামি পালিয়ে যায় এবং পুলিশ কর্মী আহত হয়েছে এবং পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধরের অভিযোগ ওঠে, পাল্টা অভিযোগ ওঠে যে পুলিশ কর্মীরাও তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। সেই এলাকায় কিন্তু সকাল থেকে পুলিশি অভিযান এখনো অব্যাহত রয়েছে। পুলিশের অনুমান এই গন্ডগোলের ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে আরো বেশ কয়েকজন যারা ইতিমধ্যে গ্রামের মধ্যেই এখনো পর্যন্ত তারা রয়েছেন, তারা গা ঢাকা দিয়েছেন ইতিমধ্যে এবং তাদেরকে খোঁজার চেষ্টা করছে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু পুলিশের অন্দরই তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ সোমা। স্থানীয়দের বক্তব্য শোনাবো। যখন বাড়িঘর ভাঙি এবার আমার যাকে আমার জায়ের ছেলেকে ধরে নিয়ে গেল, দিয়ে তখন আমি আবার ফিরে যে দাড়ি দেখে উপরে দাঁড়িয়ে আছি, দিয়ে তখন লোক দিয়ে যাওয়ার পর তখন বলছে এই বাড়িটা ঢুকতেছে, এ বাড়িটা ঢুকা হয়নি। কেন ঢুকছে কেন? ওই যে আসামি খোঁজার লেগে। এবারে আমি উপরে যাচ্ছি, তখন গেট বাড়াচ্ছে, গেট খুলে গেছে, দিয়ে আমি সুইচটা দিয়ে কেটা আমরাই বাড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।